হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রেশন নিয়ে এবার সরকারের বিরাট পদক্ষেপ। হ্যাঁ, এবার রেশন নিয়ে আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। কারণ এবারে রেশনে আপনাকে জরিমানা গুনতে হবে, পাশাপাশি বন্ধ হবে এই রেশন প্রক্রিয়া। হয়তো ভাবছেন কথাগুলো ঠিক শুনছি কিনা। অবশ্যই ঠিক শুনছেন। এই রেশন জালিয়াতির ঘটনায় আপনার নাম বা আপনি কখন জড়িয়ে গেছেন আপনি নিজেও হয়তো জানেন না। কারণ সরকারের কিছু বিধিনিষেধ বা নির্দেশিকা আছে যেগুলো বহুবার ফলো করতে বলা হয়েছিল, কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা সেগুলো ফলো করেননি, নিয়মিত রেশন তুলে গেছেন। আপনি হয়তো ভাবছেন যে আমি কার্ড দেখাচ্ছি, রেশন পাচ্ছি, এতে অসুবিধা কোথায় বা আমার দোষটা কোথায়। কিন্তু ঠিক এই জায়গাতেই আপনি ফেঁসে গেছেন। তাই এবারে সেই রেশনের জন্য আপনাকে দিতে হতে পারে জরিমানা। এমনকি রেশন নিয়ে আইনের পথে নামলো সরকার। এতদিন অনেক কথা বলেছেন, অনেক আপডেট দিয়েছেন, কেওয়াইসি, আধার লিঙ্ক, বহু কথা বা বহু আপডেট সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু এবার শেষমেশ আইনি পদক্ষেপ নিল সরকার এই রেশন নিয়ে। তো চলুন পুরো বিষয়টি আজকে ক্লিয়ার হয়ে যাব এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের যাদের যাদের রেশন কার্ড আছে বা আপনারা যারা যারা ফ্রি রেশনের উপভোক্তা, প্রত্যেকের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, রেশন নিয়ে বিরাট পদক্ষেপ সরকারের, বন্ধ হবে রেশন, গুনতে হবে জরিমানা। আপনি কি একজন সরকারি কর্মচারী হয়ে নিয়মিত রেশন নিচ্ছেন? তাহলে এবার আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। হ্যাঁ, দিল্লি সরকার এক ভয়াবহ জালিয়াতির পর্দা ফাঁস করেছে সবার মাঝে, যেখানে বিনামূল্যে রেশন নেওয়ার তালিকায় জড়িত হয়ে পড়েছে সরকারি কর্মচারীরা। আসলে দিল্লি সরকারের আইটি বিভাগ সম্প্রতি এমন একটি তথ্য সামনে এনেছে যা চমক দিয়েছে সাধারণ মানুষকে। সরকারের নথিপত্র অনুযায়ী অন্তত ৫,৬০০ সরকারি কর্মচারী এখনও পর্যন্ত ভর্তুকিযুক্ত বিনামূল্যে রেশন নিয়ে যাচ্ছে। এমনকি এর মধ্যে ৩৯৫ জন পরিবারের প্রধান, আর এই ব্যক্তিদের অনেকেই উচ্চ পদে কর্মরত। অথচ সাধারণ দরিদ্রদের মধ্যে বিনামূল্যে রেশন তুলে যাচ্ছে দিনের পর দিন। কিভাবে ফাঁস হলো এই কেলেঙ্কারির ঘটনা? আসলে খাদ্য ও সরবরাহ বিভাগ, বেতন ও হিসাব নিকাশ এবং রাজস্ব দপ্তরের তথ্য যখন আইটি বিভাগের কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছিল, তখন প্রথম ধরা পড়েছিল এই গলদ। তথ্য বিশ্লেষণের সময় দেখা যায় যে রেশন কার্ডের তালিকায় অনেক নাম রয়েছে যারা সরকারি কর্মচারীদের বেতন স্লিপের সঙ্গে মিলে যাচ্ছে। এমনকি ৫,৬২১ জন কর্মীর নাম মিলে গিয়েছে দিল্লি সরকারের কর্মচারীদের তালিকার সঙ্গে। আইনি পদক্ষেপের পথে নামল সরকার। আইটি বিভাগ ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে একটি তালিকা পাঠিয়েছে। প্রত্যেক কর্মীর রেশন কার্ডের নাম্বার, কর্মচারী কোড, পদমর্যাদা সহ সম্পূর্ণ তথ্য ওই তালিকায় সংরক্ষিত হয়েছে। এবার এই তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে। হ্যাঁ, এমনটাই জানাচ্ছে দিল্লি সরকার। শুধু তাই নয়, যারা ইতিমধ্যে ভর্তুকিযুক্ত নিয়ে ফেলেছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে। আর এই ঘটনা সামনে আসার পর থেকে কেন্দ্র এবং রাজ্য প্রশাসন রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য আরও এক ধাপ এগোতে চলেছে। তৈরি করা হচ্ছে ইউনিফাইড ডেটা হাব, আর যার মাধ্যমে সমস্ত বিভাগের তথ্য একত্রিত করা হবে। ফলে ভবিষ্যতে একাধিক প্রকল্পে একই ব্যক্তি ভুয়ো পরিচয়ের সুবিধা আর নিতে পারবে না। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। মূলত দিল্লিতে অভিযান চালিয়ে এই জালিয়াতি ধরা পড়েছে। এটা কখনোই ভাববেন না যে বাংলায় এই অভিযান চলছে না বা চলবে না। হয়তো দিল্লিটা সামনে এসছে, অন্যান্য রাজ্যগুলিতেও এই অভিযান শুরু হয়ে গেছে বা এই বিষয়ে কাজ চলছে। আগামী দিনে হয়তো অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও এই জিনিস দেখতে পাবেন বা সামনে আসবে। তাই এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কি আপডেট আসে তা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।